দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা কিন্তু আসছি কোথায়? দুপুর যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক। তো এখানে আসার পর আমরা একটু জাস্ট মজা করে কি এটা এখানে আমরা উঠছিলাম না দুপুর? আমি উঠছিলাম কিন্তু আমি ছিলাম ওখানে, আমার দাঁত লেগেছে, আমি ছিলাম। ফলো করেনি আসলে মুকুল আর আমি কিন্তু দুজনে উঠছিলাম যে এইখানে জাস্ট এইখানে এত জোর ঘুরতেছিল, মনে হচ্ছিল ঘুরতেছিল আর আঁকা বাঁকা মানে ফেলে দিচ্ছে, দোলাচ্ছে এদিক সেদিক। তো এত খারাপ লাগতেছিল, বলো কি বলবো। তো মুকুল তোমার অনুভূতি কেমন হয়েছে? অনুমতি আসলে কি ফার্স্ট টাইম এইভাবে মানে এটা উঠছে আর কি। তো আসলে ভাবলাম মনে হয় ইজিই হবে, কিন্তু আসলে যে আমাকে যে এইভাবে খালি ঘোরাচ্ছে, আমি তো মানে কি বলবো, বারবার ঘুরাচ্ছে এইভাবে মানে আবল তাবল। তো এটা তো তেমন ভয় না, এই আবার আল্লাহ। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এখানে কিছু শুনে আমরা মজা করলাম। তো মুকুল ভয় পাইছিল তাই না? একটু আর কি ভয় পেয়েছিলাম ভাই, আর কি। আর আমি তো বলবো কি বলবো, আমি তো পুরোটা অন্ধ হয়ে গেছিলাম। আমি ভয় পাইনি বাট অন্ধ হয়ে গেছে, তাহলে বুঝতেই পারেন কি অবস্থা হয়েছে। তো যাই হোক আমরা এইখানে উঠছিলাম না ভাই, এটার তোর কথা বলবো না। এটা যে অবস্থা হয়েছিল, মানে এটা এমন করে না ভাই, ধাপ করে না ভাই, এতটা মানে উপরে উঠে ধাপ করে আবার ঘুরে ঘুরে নাগরদোলা যেমন, তার থেকে 7 গুণ বেশি ভয়। আমি তো কি বলবো, প্রায় দাঁত লেগেছিলাম ভাইয়া, ভাই আমার হাতটা কাঁপা আর কি, মানে এতটা ভয়ঙ্কর। আমিও মানে জীবনের ফার্স্ট আমি উঠছি, এটা তো আমি জীবনের ফার্স্ট, এটা তো কখনো উঠি নাই আমি, এটা তো আমি একদম ফার্স্ট। কিন্তু তারপরেও আমি খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে। তারপরেও ছিলাম যে না হয় মরে যাবে, এরপরে আর কি হবে, এরপর তো আর কিছু হবে না। তো সেই মানে ওইটুকু সাহস নিয়েই আমি ছিলাম। মুগুলো মানে ও তো নার্ভাস ফিল করছে, তারপরও খুঁজে ধরেছিল। তো যাই হোক, নেক্সট টাইম কি আর ভয় লাগবে? নেক্সট টাইম আর উঠবই না, ভয় লাগবে। উঠবে না। তো যাই হোক, এই ছিল আমাদের যমুনা ফিউচার পার্কের অভিজ্ঞতা। মানে এই গেম জগতের অভিজ্ঞতা। তো যাই হোক দর্শক, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আপনাদের জানাইলাম আমাদের ভালো লাগা মন্দ লাগা। আসলে কি আমরা দুজনে দাঁত লেগে যেতাম যদি আমাদের পাশে আরো দুজন ছিল, তারা যদি না থাকতো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। মুকুল যাওয়ার আগে কিছু বলো আমার দর্শকদের। সবাই এই ধরনের রিস্ক জায়গা না উঠতে পারলে উঠবেন না, এইটাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, এত সময় অনেক মজা করলাম, মজা করে তা অবশেষে আমরা কিন্তু 300 ফিটের উদ্দেশ্যে বের হলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর দৃশ্য, চারপাশে সাজানো গোছানো রাস্তা, মানে কি বলবো, প্রশস্ত রাস্তা দেখার মতো। প্রিয় দর্শক, আমরা অবশ্যই কিন্তু একটা পার্কে আসলাম, দেখতেই পাচ্ছেন চারপাশে কি অবস্থা দেখার মতো। অনেক ধরনের খেলনা এখানে খেলার ছিল, আমরা কিন্তু ম্যাক্সিমাম খেলায় অংশগ্রহণ করেছি। জীবনের প্রথম, আসলে কি বলবো, এই অনুভূতিগুলো আপনাদের বলে বোঝাতে পারবো না যে এখানে প্রত্যেকটা খেলাই কত ভয়ঙ্কর। প্রিয় দর্শক, আজকের এই দিনটা খুব খুব মিস করতেছি। আসলে যদি বিপ্লব থাকতো, মানিক থাকতো, তাহলে হয়তো অনেক বেশি মজা হতো আমাদের। তো যাই প্রিয় দর্শক, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর এটাই আপনাদের কাছে আমার চাওয়া। সবাই আমার জন্য দোয়া করবেন। Oh no! কেমন লাগছে? সুপ্রিয় দর্শক, অবশেষে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে কোথায় এসে পৌঁছাইলাম? এটা হলো ঢাকা গাবতলী, না? ঢাকা গাবতলীতে। আসলে আমরা এখন ব্যাক করতেছি। কয়েকটা দিন অনেক মজা করলাম মুকুল আর আমি। আসলে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটিতে, তারপরে আর কোথায় 300 ফিট, 300 ফিটে, 100 ফিটে।
প্লাস ওই মেলাটার নাম কি যেন বলছিল, যাই হোক নামটা মনে নাই। একটা বিশাল বড় একটা মানে সুন্দর একটা প্লেসে গেছিলাম, আসলে ওই জায়গাটার নামটা মনে নাই। তারপরে বিশেষ করে আজকে অনেক এনজয় করার পরে, অনেক এনজয় বলতে আমরা কয়েকটা গেম খেলছিলাম, তাই না, যেগুলো আমাদের জন্য ছিল আমাদের লাইফের জন্য অনেক রিস্কি, তারপরেও অনেক মজা নিয়েছি। তো যাই হোক অনেক ভালো লাগছে। অবশেষে আমরা কি বাসে এখন আজকে যাচ্ছি আর কি, দেখতেই পাচ্ছেন বাস যাচ্ছে, এদিকে রওনা হচ্ছি। আপনাদের জাস্ট একটু তুলে ধরলাম আর কি। তো যাই হোক সবাই দোয়া করবো। তোমার অনুভূতিটা কেমন একটু প্রকাশ করো। আমার সঙ্গে আসছো, মজা নিচ্ছ, কেমন লাগলো 5-6টা দিন? আসলে ফার্স্ট টাইম ঢাকাতে লং একটা টাইম ছিলাম আমরা, আর মনে হচ্ছে যেসব জায়গায় গিয়েছি ফার্স্ট টাইমে, শুধু বসুন্ধরা তো এর আগে গিয়েছি, কিন্তু যমুনা ফিউচার পার্কে ফার্স্ট টাইম। এত লং টাইম নিয়ে ঘুরতে পারিনি। হ্যাঁ, কখনো ঘুরতে পারিনি। আর বিশেষ করে ভাইয়া কালকে যে আমরা যে মেলাতে যে আমরা ওই যে কি চরকির মতো ঘুরে, মানে এইটার কথা কি বলবো, যে এইটার কথা মানে এটা আসলে অনেক ভয় ছিল, আনন্দ এদিকে ঘুরে যেটা এইভাবে ঘুরে ওটা কি নাগরদোলা কুসোরে বাবা। আমরা তো প্রায় 7টা গেমের মতো ওটা কি বলে উঠছিলাম না ওটাতে, কিন্তু নাম জানা নাই, বাট সবগুলো ডেঞ্জারাস এবং খুব ভয়ানক। আর যাদের হার্টের প্রবলেম তারা তো আসলে তো উঠতেই পারবে না। না, প্রবলেমটা আমারও তো ছিল, আমি পরিস্থিতি শিখাচ্ছিলাম। তো কি বলবো, একদম ভয়ে শেষ হয়ে গেছিলাম ফার্স্ট টাইম। মানে ওইসব মানে এতে যাওয়া ওঠা আলাদা একটা ছিল। তো আমার আপুরা ছিল, তো ওরা আমাদেরকে একটু সবাই আর কি আমাদের সাপোর্ট করছে। মানে মেলাতে তো অনেক লোক থাকে না, তারাও আমাদের অনেক সাপোর্ট করছে। মানে একটু ভয় পাইছিল ও আর আমি, দুজনে ভয় পাইছিলাম। তো যাই হোক সবার সাপোর্ট সহযোগিতায় কিন্তু আমরা ওই ধাপটা পার করছি। আমি হয়তো ভাবছিলাম জীবনে কোনোদিন উঠবো না, কিন্তু উঠে দিয়েছি। এটা আসলে আমার ভাগ্যে নসিবে ছিল। যাই হোক অনেক অনেক ভয় পাইছি, অনেক সঙ্গে অনেক মজাও পাইছি, তাই না? তো যাই হোক এখন আমরা অলরেডি রওনা হয়েছি, দেখতেই পাচ্ছেন। তো সবাই আমাদের দোয়া করবেন, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার একটা কথা, সময় থাকতে ভবনে বের হও, একদিন টাকা থাকবে কিন্তু সময় থাকবে না। রাইট, এইটাই আসলে টাকায় সবকিছু না। জীবনে ছোট্ট একটা জীবনে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। আসলে ভ্রমণ করলে অনেক কিছু অভিজ্ঞতা হয়, অনেক কিছু জানা যায়। তো যাই হোক সবাই আসবেন, আমাদের মতো এনজয় করবেন। আর আমরা আপনাদের কিন্তু দাওয়াত করছিলাম, তো অবশ্যই আপনারা আবারও দাওয়াত করতেছি, আপনারা আসবেন, ঘুরবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।